नमस्कार बंधुरा आमी पिंकी पिंकी ट्विन फ्लेम चैनेले सकलके स्वागत। आजके जे रिडिंगटा देखब आजके होच्छे कालके राते उनी कि भाबछिलेन आपनार जोन्नो। रिडिंगटा जेनारेल रिडिंग, कालेक्टिव रिडिंग, जेटुकु मैच करछे सेटुकु नेबेन, बाकिटा अन्यदेर जोन्नो छेड़े दिबेन। एंड सबाई देखते पारे, छेले मेये थार्ड जेंडार, ठीक आछे, सेम जेंडार सबाई देखते पारे। और मैरिड आनमैरिड एक्सट्रा मैरिटाल देखते पारेन। आपनी एखाने निजेर मनेर मानुषेर रिडिंग देखछेन, आपनार मनेर मानुषेर मने कि चलछे सेटाई देखछेन, ठीक आछे। तो जे कोनो मानुष देखते पारे, एखाने कोनो माने कैटागरि वाइज कोनो भाग करिनि, ठीक आछे। माझे मধ্যে करी एक्सट्रा मैरिटाल बा क्राश भिडियो करी, बाट एटा सबाई देखते पारे। तो फार्स्ट अफ अल आमि देखबो आपनार एनार्जिटा এই মুহূর্তে কি চলছে। বেশি বড় রিডিং করব না, শর্ট রিডিং এর মধ্যেই আজকে করে দেব। তো আপনার মনে এই মুহূর্তে কি চলছে সেটাই দেখব, আপনার মনের ভিতরে এটা কি চলছে সেটা দেখব। ওকে, তো এই কার্ডটা আসছিল, এটা নিয়ে নিই। নাইট অফ কাপ, ওকে, সেভেন অফ সোর্ডস। গরম প্রচণ্ড পড়েছে এখানে, বাপ রে বাপ, মানে রিডিং করতে করতে আমি ঘামছি, এত গরম পড়েছে। থ্রি অফ কাপ, বটম অফ দ্য ডেক হচ্ছে টু অফ সোর্স। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি না, ফাইভ অফ কাপ, হতে পারে হঠাৎ করে আপনাদের মধ্যে আবার কিছু হয়েছে। হঠাৎ একটা ভালো সিচুয়েশন হয়তো চলছিল, হঠাৎ করে এমন একটা আপনাদের মধ্যে টাওয়ার মুভমেন্ট চলে এসেছিলো। হতে পারে আপনার পার্টনার এখানে ডেভিল জিনিসটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। উনি ডেভিল এনার্জির মধ্যে এখনও আছেন, মানে ওনার মধ্যে ইগো, কোনোভাবে রিগ্রেট নেই, কোনোভাবে মানে আপনার প্রতি যে এত খারাপ করছেন উনি, কোনো রিগ্রেটস নেই, ঠিক আছে। আপনি এখানে নিজের সেলফ রেসপেক্ট নিয়ে আই থিঙ্ক এই রিলেশন থেকে আপনি বেরাতে চাইছেন এই মুহূর্তে। আপনি বুঝতে পারছেন না কি করব, আপনার যে সিচুয়েশনটা এই মুহূর্তে, টু অফ সোর্সে এনার্জি, ঠিক আছে। ভবিষ্যৎ আপনি বুঝতে পারছেন না, এই মুহূর্তে আপনি থাকতে চাইছেন না, এই মুহূর্তে আপনার প্রচণ্ডভাবে রাগ দেখতে পাচ্ছি, টাওয়ার মোমেন্ট মানে রাগ, কারণ আপনার পার্টনারের সমস্ত ভুলগুলোকে আপনি মাফ করেছেন, বাট বারবার আপনি ওনাকে মাফ করতে গিয়ে আপনি নিজেকে হার্ট করে ফেলছেন, আপনি নিজেকে ধোকা দিচ্ছেন নিজের সঙ্গে। সেভেন অফ সোর্স মানে আপনার পার্টনার, দেখুন আপনার পার্টনার এমনভাবে আপনাকে এখানে ফাঁসিয়ে রেখেছে বলতে গেলে। টু অফ সোর্সের এনার্জি বা সেভেন অফ সোর্স না আপনাকে ঠিকভাবে বলছে, এটা একটা রিলেশনশিপ আপনি হয়তো করতে চাইছেন, আপনি নাকি খুবই ভালোবাসেন, এক্সট্রিম লেভেলের ভালোবাসেন, অ্যাকশন চান, বাট উনি না রিলেশনে কোনো নাম দিতে চাইছে না, সিচুয়েশনশিপের মধ্যে একটা রেখে দিয়েছে, যেখানে আপনাকে বন্ধু বানিয়েছে, বন্ধুর অধিক বানিয়েছে, ঠিক আছে। আপনাকে নিজের মনের ফিলিংসটা উনি বলছেন না, অথচ আপনি এখানে থ্রি অফ কাপের এনার্জি ফিল করেন, ওনার সঙ্গে সারা জীবন থাকতে চান, ওনার সঙ্গে ম্যারেজ করতে চান, বা ওনার সঙ্গে কমিটেড লয়াল একটা রিলেশনে থাকতে চান, উনি ছাড়া আপনার কারোর ভালোও লাগে না। আপনার লাইফে কিন্তু অফার আসছে, বাট আপনার তাদের চুজ করতে ইচ্ছা করছে না। নতুন বা পুরনো হতে পারে, আপনার পুরনো বন্ধু আসছে, বা নতুন কোনো ব্যক্তি আপনাকে দেখে খুব অ্যাট্রাক্ট হয়েছে, তারা হয়তো আপনাদের বন্ধুদের কাছে আপনার নাম্বার চাইছে, বা অনেক কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে ঘটছে, বাট আপনার মনে হচ্ছে না আমি এখানে কি করব, আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে ফেসে গেছি, না এখান থেকে বেরাচ্ছি, না এখান থেকে মানে আগে যেতে পারছি না, পিছিয়ে যেতে পারছি না, মাঝখানে ফেসে গেছি, না এই ব্যক্তিকে মন থেকে ভুলাতে পারছি, না এই ব্যক্তিকে মাফ করতে পারছি, না ব্যক্তি আমার কাছে সঠিকভাবে আসছে, কোথাকার যন্ত্রণা কি যন্ত্রণা বুঝতে পারছেন না। ফাইভ অফ কাপ একটা মানে সেপারেশন আবার আপনি ক্রিয়েট আই থিঙ্ক করছেন, আপনার ভালো লাগছে না, কি করব না করব একদমই ভালো লাগছে না, ঠিক আছে। এই এনার্জিটা যদি টু অফ সোর্স, দেখুন সবাইকার প্রত্যেক দিন ম্যাচ করবে না, আবার অনেক সময় কিছু এনার্জি ডেলি একই টাইপের বেরোয়। দেখুন কার্ডের কালেকটিভ এনার্জি, তো সেই জন্যই বলছি, আমি ইচ্ছে করে কোনো এখানে একই জিনিস বলছি না, বা একই জিনিস ঘটনা বা আলাদা আলাদা বলছি না, যেটা এনার্জি আসবে যেমন আসবে সেরকমই আমি বলবো, ঠিক আছে। তো অনেকে মনে করে বোধহয় আমি একই জিনিস বলছি, বা কিছু যেটা আসছে সেটাই বলবো, কারণ এখানে আসছেই এরকম, আসছেই আপনি ফাঁসা ফিল করছেন, আসছেই আপনি ক্ল্যারিটি পাচ্ছেন না নিজের লাইফ, নিজের ভবিষ্যৎ মানে সম্পর্কে, অথচ এই ব্যক্তিকে আপনি ছাড়তেও চান না, একে খুব ভালোবাসেন, ডিপ ডাউন এত ভালোবাসেন না যে আপনার মনে হচ্ছে এই ব্যক্তি আমাকে কেন এরকম করছে, আমার মানে অ্যাকচুয়ালি না আপনি না ওনাকে না কমফোর্ট জোনে বসিয়ে রেখেছেন, বুঝলেন।
আপনারা কি করছেন, ওনাকে সবসময় বলেন আমি তোমার সাথে আছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার সঙ্গে বিয়ে করলে করবো, আমি কাউকে চুজ করবো না, এরকমভাবে ওনাকে কমফোর্ট জোনে বসে দিচ্ছেন। আপনাকে এখানে স্ট্যান্ড নিতে হবে। প্রত্যেক দিন আমি বলি আপনাকে এখানে স্ট্যান্ড নিতে হবে, আপনাকে এখানে নিজেকে চুজ করতে হবে। আপনাকে যদি উনি বারবার টাওয়ার মুভমেন্টে ফেলছে, আপনি যদি 7 দিনের মধ্যে 5 দিন যদি টাওয়ার মুভমেন্টে থাকেন, আপনি বাঁচবেন কি করে, লাইফে আপনি এনজয় করবেন কি করে? আগে এখানে দেখতে পাচ্ছি আপনি খুব লাইফটাকে এনজয়, খুব হাসাহাসি করতেন, নিজে মানে খুব হাসতেন, খুব এনজয় করতেন নিজের লাইফটাকে, খুব নিজের মেনটেন করতেন, নিজেকে সুন্দরভাবে গুছিয়ে রাখতেন নিজেকে। বাট এখন কিন্তু সেইভাবে আপনি গুছানো না, কিছুই না, হয়তো মানে চুল টুলও ভালোভাবে ছাড়ে না, পার্লার টার্লার তো ভুলেই গেছেন, ভুরু প্লাক, এগুলো মেয়েদের উদ্দেশ্যে বলছি। ছেলেরাও যেমন হয়তো আগে মেনটেন করতেন, এখন জিম টিম আগে যেতেন, এখন হয়তো কিছুই জান না, বা নিজেকে মেনটেন করে রাখতেন, এখন হয়তো সেরকমভাবে মন মরা, ঘরের কোণে পড়ে থাকা, বা কোনোভাবে থাকা, কোনো হাসি নেই, খুশি নেই, জীবনটা একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছেন। তো আপনাকে এখানে স্ট্রং হতে হবে, এখানে স্ট্রং হতে হবে। এখানে কোনো বড় ডিসিশন আপনাকে নিতেই হবে। আপনি ভেবেছেন যে ভালোবাসা দিয়ে তাকে, মানুষটাকে আমি জয় করে নেব, ভালোবাসা, তার সঙ্গে বন্ধুত্ব করে, ভালো তার হেল্প করে তাকে জয় করে নেবো, সেরকম না। আপনার পার্টনার হচ্ছে ট্যাড়া, ঠিক আছে? ঘি যদি সোজা উংলিতে বলে না, না ওঠে ট্যাড়া ভাবে। অ্যাকচুয়ালি আপনাকে পুরো মোহ মায়া ত্যাগ করে দিতে হবে, এক্সপেকটেশন ছেড়ে দিতে হবে, টোটালি নিজের উপর ফোকাস করতে হবে। এলে ঠিক আছে, না এলেও ঠিক আছে, ভগবানের উপর পুরোপুরি সারেন্ডার, মানে ওনাকে চেস করা। এবার অনেকে বলবেন যে আমি চেস করি না, কোনোভাবে আমি দেখি না। আচ্ছা, এই রিডিং দেখছেন, এটা একটা চেস হলো। সেকেন্ড হচ্ছে আপনি ওনাকে পেতে চাইছেন, সেটাও একটা চেস হলো। ছেড়ে দিন না, আপনি যেমন পেতে চাইছেন ওনাকেও তো দেখুন ওনার মধ্যে কী এমন আছে যে আপনি ওনাকে পেতে চাইছেন। যে জিনিসটার জন্য আপনি অ্যাট্রাক্ট হচ্ছেন, সেই অ্যাট্রাক্ট হচ্ছেন, তো ভালোবাসা হোক বা যে কোনো জিনিস অ্যাট্রাক্ট হচ্ছেন, অ্যাটাচ হয়ে যাচ্ছেন, তো সেই জিনিসটা নিজের মধ্যে ক্রিয়েট করুন, যাতে ওই ব্যক্তির সামনে থেকে এসে আপনাকে পেতে চায় যাতে, ঠিক আছে? তো সেইভাবে নিজেকে স্ট্রং বানান, ইমোশনালি স্ট্রং বানান। কোনোভাবে মানে নিজেকে বাউন্ডারি না, না এবার আবার চান্স দিদি, না না আবার চান্স দিদি, ঠিক আছে চান্স দিদি আবার, না এরকম না। বারবার চান্স দিয়ে কোনো লাভ নেই। যে ব্যক্তি শুধরাচ্ছে না, যে ব্যক্তি আপনাকে বারবার হার্ট করে টাওয়ার মুভমেন্ট দিয়ে দিচ্ছে, আর আপনি ডেলি একদিন ভালো আছেন তো 5 দিন খারাপ আছেন, তাই না? তো লাভ ট্রায়াঙ্গেল প্রথম কার্ডেই এসছে, লাভ ট্রায়াঙ্গেল হতে পারে পুরনো কোনো জিনিস ঘেটে এসছে বা কোনো কিছু জানতে পেরেছেন, সেই কারণে টাওয়ার মুভমেন্ট এসছে। এটা কালকে রিডিংয়েও এসেছিলো, লাভ ট্রায়াঙ্গেল হতে পারে। এই মুহূর্তে চিটিংয়ের এনার্জিটা খুব বেশি ইউনিভার্সালের কালেকটিভ হচ্ছে, ঠিক আছে? থ্রেডনিং হতে পারে, এই ব্যক্তি আপনাকে থ্রেড করছে, বা এই ব্যক্তিকে কেউ থ্রেড করছে, স্ক্রিনশট, এই ব্যক্তি হয়তো এই ব্যক্তির এনার্জি বার করছি বাই দেবে। তো হতে পারে এই ব্যক্তিকে কেউ থ্রেড করছে, হয়তো স্ক্রিনশট থার্ড পার্টির সঙ্গে ফেসে গেছে বা কিছু একটা হতে পারে। তো এই কার্ডটা ডেলি আসে দেখছি, কিছু করার নেই। তো যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে আপনি যে হাই ভাইব্রেশনে যাচ্ছেন, সেটা ওনাকে খুব বেশি ইয়ে হয়, যে আপনি কি করে হাই ভাইব্রেশনেও হতে পারে। অনেক সময় আপনি হয়তো ওনার চেয়ে বেশি কামাচ্ছেন টাকা পয়সার দিক থেকে, বা বেশি নিজে ওনার থেকে বড় স্ট্যাটাসে আছেন, সেটা ওনার কিন্তু মাঝে মাঝে জ্বলন সৃষ্টি হচ্ছে, একই জিনিস বারবার হচ্ছে। তো এটার জন্য সিট ব্যাড রেপুটেশন, ওনার কিছু ব্যাড রেপুটেশন হয়ে গেছে, ট্রাভেল হতে পারে, উনি কোথাও ঘুরতে বেড়াচ্ছেন, ঠিক আছে? ব্যাড কার্মা উনি ফেস করছেন। দেখুন আপনার চোখে যদি উনি জল ফেলছেন, আপনি যদি তিল তিল করে মরছেন, আপনি যদি ডেলি মানে মরা কান্না কাঁদছেন, যদি ওনার জন্য আপনি যদি মরা কান্না কাঁদছেন, তাহলে আপনি কি মনে করেন, আপনারা কি মনে করেন যে উনি হ্যাপি থাকবেন? আপনাদের মনে কি আছে যে উনি হ্যাপি আছেন বা হ্যাপি থাকবেন? এটা কখনো হয়? এটা কখনো সম্ভব? আপনাকে কষ্ট দিয়ে, আপনাকে তিলে তিলে মেরে উনি কী করে হ্যাপি থাকবেন? তাই ব্যাড কার্মা উনিও ফেস করছেন বা ফেস করবেন খুব জলদি, ঠিক আছে? কিছু জিনিস বারবার একই জিনিস ঘটছে, একই সেম সাইকেল রিপিট হচ্ছে, যেটা আপনি হয়তো বেরাতে পারছেন, আপনি ছটপট করছেন। তো এই জিনিসটা আপনাকে আটকাতে হবে। হতে পারে উনি বিরাট বড়লোক হওয়ার অ্যাক্ট করছে, ঠিক আছে? ইগনোরিং, আপনি মনে হচ্ছে ইগনোর করছেন ওনাকে, ঠিক আছে? হতে পারে আপনাকে উনি সার্চ করছেন নানান জায়গায়। তো দেখিনি ওনার মনের ভিতরে আপনার জন্য এখন কি চলছে। অবসেশন, ওকে, তো একটা অবসেশন তো আপনার জন্য আছেন উনি।
ওনার এতদিনে মনে হচ্ছে মানে কোনো রিগ্রেট ছাড়াই ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনার মন চুরি করেছে। দেখুন ভালো তো আপনি খুব বেসেছিলেন, কোনো মেমারিজ, পুরনো মেমারিজ আপনারা যদি কালকে রাতে খুব পুরনো আপনার সঙ্গে কাটানো সময় মুহূর্ত হতে পারে, কোনো ভালো রোমান্টিক মুহূর্ত বা কোনো ভালোবাসা ইমোশনাল কোথাও ঘুরতে গেছিলেন, সেই মুহূর্তগুলো খুব বেশি কালকে রাতে মনে করেছিলেন। ভাইব্রেশন এখানে উনি দেখুন কোনোভাবে আপনাদের সম্পর্কটা কর্ডগুলো কানেক্টই থেকেছে, যতই দূরত্ব, সেটাই উনি বুঝতে পারছেন যে ঝগড়া হলেও আপনাদের মধ্যে কিন্তু কমিউনিকেশন উনি করতে চান, কথা বলতে চান আপনার সঙ্গে, উনি সিচুয়েশনটা ঠিক করতে চান। এখানে তো মনে হচ্ছে আপনি রেগে আছেন, উনি সিচুয়েশনটা ঠিক করতে চান, কারণ উনি আপনার সঙ্গে একটা ভালোবাসার লাভ ফিল করছে। এখানে অনেকেই রেগে যাবেন যে উনি যদি ভালোবাসায় ফিল করে তাহলে আমাকে চিট করলো কেন, তাই না? এবারে চিট করলে উনিই জানেন, আমি আর কি বলবো, তাই না? এটা আপনাদের মনের মানুষের জীবন কাহিনী, আমি কি বলবো বলুন, কি বলবো এখানে? চিট কেন করলো ওনার, হয়তো ওনার ওরকমই মানসিকতা। এটাকে বলে না যে ওয়ান ওম্যান বা ওয়ান ম্যান নিয়ে না যদি তাহলে তারা মানে মানসিক দিক থেকে মানে মানসিক রোগী আমি মনে করি, ঠিক আছে? চালাক মানসিক রোগী, মানে হাজারটা মাল্টিপল অ্যাফেয়ার করা এটা তো ঠিক না, এটা ঠিক মানসিকতা তো নয়। একটা মানুষ একজনকে ভালোবাসবে তো 10 জনকে কী করে ইয়ে করতে পারে? তো এই জিনিসটা হয়তো আপনার খুব কষ্ট হয়, এই জিনিসটা আজকেও এই সেম এনার্জি আসছে, কিন্তু আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন, আজকেও এইরকমই এনার্জি আসছে। হয়তো খুব বেশি কষ্ট পাচ্ছেন, খুব বেশি আপনার মনে হচ্ছে হার্ট মানে আপনার হিল মানে আপনার যে হার্ট চাকরাটা খুব বেশি কষ্ট দেওয়া হয়েছে এখানে। তো আপনি মনে হচ্ছে এখানে রেগে আছেন, উনি নানা রকম আপনার সঙ্গে ফিলিংস রাখছেন, কমিউনিকেশন হতে পারে, উনি আপনাকে হয়তো ম্যারেজের প্রপোজালও দিতে পারে, বাট ওনার পাস্টের কিছু জিনিস হতে পারে আপনার চোখে হঠাৎ করে চলে এসছে, বা এখন কিছু করছে এরকম কিছু চলে এসছে, যেখানে আপনি বরদাস্ত করতে পারছেন না, আপনি মেনে নিতে পারছেন না ওনাকে। উনি এবারে আপনার জন্য মানে ম্যারেজ করার কথা ভাবছে আপনাকে, বা আপনার সঙ্গে সারা জীবন থাকার কথা ভাবছে আপনাকে নিয়ে, মানে ওনার একটু চেঞ্জ এনার্জি হয়ে গেছে, উনি এই মুহূর্তে কাঁদছেন, উনি ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন, উনি আপনার সঙ্গে কথা বলতে চান, ঠিক আছে? উনি বুঝতে পারছেন যে আপনার থেকে উনি কন্ট্রোল হারাচ্ছেন। আপনি আগে যেভাবে ইনোসেন্ট যেভাবে ছিলেন, এখনও ইনোসেন্ট আছেন, আপনি এখনও ইনোসেন্ট আছেন, আপনাকে ভালোবাসার লোভ দেখে যে কোনো মানুষ ঠকাতে পারে, তাই না? এখনও ইনোসেন্টই আছেন আপনি, বাট আপনার পার্টনার কিন্তু খুব ম্যানিপুলেটর, আপনাকে কিন্তু উনি কন্ট্রোল করে রাখার চেষ্টা করছেন। অ্যান্ড হতে পারে উনি আপনাকে ট্রাস্ট করে না নিজে, এরকম আবার উনি আবার আপনাকে ট্রাস্ট করে না, এটা মানে কার্ডেও আসছে সেরকম, বাবা কি বলবো, ঠিক আছে? হোল্ডিং অন, উনি একটু মানে ভাবনা চিন্তা করতে চান, আইসোলেশন, একা আছেন, মন মেজাজ ওনারও ভালো নেই, ঠিক আছে? আপনার সঙ্গে ভালো মুহূর্তগুলো খুব মনে পড়ছে আর আপনাকে খুব বেশি মিস করছে। এবারে এইটা করলে এই এনার্জিটা বার করছে, অনেকে ভাবে যে না এটা হতেই পারে না, বাট এইটাই আসছে আপনাদের রিডিংয়ে। আমিও ভাবি মাঝে মধ্যে এটা কী করে আসছে, বাট এইটাই আসছে, কারণ এই রিডিংটা তো আমার হাতে নয়, যেরকম কার্ড বেরাচ্ছে, যেরকম ইউনিভার্স দেখাচ্ছে সেটাই বেরোচ্ছে। আর এখানে ঠাকুর দেবতার সামনে আমি কখনো মিথ্যা কথা বা কোনোভাবে আমি বলতে পারবো না। হ্যাঁ, আমার জার্নি, আমার সমস্ত কিছু কার্মা হয়ে যাবে পুরোপুরি, আর আমি কখনোই চাবো না যে আমার কার্মা হয়ে আমি আমার লাইফের সমস্ত কিছু নষ্ট করে ফেলি। তো এটা দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন যে এনার্জিটা এখানে বেরোচ্ছে। এবারে আপনার পার্সোনালি ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে, বাট কিছু মানুষের হয়তো ম্যাচ করবে এই মুহূর্তে। তো উনি কিছু জিনিস এই মুহূর্তে কোনো কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে আপনার সঙ্গে, ঠিক আছে? অ্যান্ড হতে পারে উনি আপনাকে সরিও বলতে চান। উনি পুরনো জিনিসগুলো নিয়ে দেখুন, উনি কিছু জিনিস আপনার সঙ্গে ডেভিলিয়াস ব্যবহার করেছে, আপনি রান করছেন মনে হচ্ছে ওনার দিকে, ঠিক আছে? আই মিস ইউ, উনি এখন এই মুহূর্তে আপনি ওনার থেকে দূরে চলে গেছেন, উনি আপনাকে মিস করছেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, খুঁজছেন কিছু জিনিস, খুঁজছেন, আপনার মনে হচ্ছে এই ব্যক্তি কি আপনার জন্য রাইট, সত্যি কি রাইট? যদি রাইটই হতো তাহলে আপনি এতদিন ধরে ঘুরছেন কেন, এত কষ্ট করছেন কেন, ওনার এত ইয়ে মানছেন কেন? হতে পারে ড্রিমে আপনি ওনাকে দেখতে পারেন, আর আপনি তো ওনার সঙ্গে মানে সম্পর্কটা ঠিক করতে চান, বাট আপনার মনের ভিতরে এত রাগ এখন,
আপনার বন্দুক পেলে হয়তো বন্দুক দিয়েই মেরে দিতেন, এই রকম আপনার মনের ভিতর। কারণ বিট্রেল করেছে, আপনার মনে হচ্ছে আপনাকে চিট করেছে, বিট্রেল করেছে। আপনি ওনাকে মাপ করতে পারবেন না। যে টাইমে আপনি ওনার জন্য কেঁদেছেন, উনি সেই টাইমে চিট করেছে। এটা খুব কষ্টজনক কথা। এটা আই থিঙ্ক ট্রিগার হয়ে যাবেন। আই এম সো সরি। রিডিংয়ে বেরাচ্ছে, আমার কিছু করার নেই, বাট এটাই বেরাচ্ছে। আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, খুব ক্রিটিক্যাল মনের অবস্থা, খুব পেনফুল মনের অবস্থা এই মুহূর্তে। ঠিক আছে, কাদের এটা ম্যাচ করছে আই ডোন্ট নো, বাট আপনার এই মুহূর্তে মনে হচ্ছে সামনে থাকলে একদম বন্দুক দিয়ে উড়িয়ে দিতাম। আচ্ছা, উনি আরও কী কী ভাবছেন আপনাকে নিয়ে, দেখে নিন উনি আরও আপনাকে নিয়ে কী কী ভাবছেন। তো যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ কয়েন, পার্সোনাল ট্রেনার হতে পারে ইনি আপনার পার্সোনাল ট্রেনার, খুব ফ্লার্টিয়াসি টাইপের ব্যক্তি। তো এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে আপনাকে হয়তো কোথাও না কোথাও স্পাই করছে, আপনার জন্য ফিল করছেন উনি। অনলাইনে আপনাকে হয়তো ফোকাস করতে পারে, মেসেজ করতে পারে। 2 অফ ফিল মানে 2 অফ কাপ হতে পারে। এই মুহূর্তে খুব বেশি আপনাকে ফিল করছেন উনি, মিস করছেন লাভ। আর এখানে কিছু পুরনো জিনিস বললাম না, টাওয়ার মুভমেন্ট, এটা টাওয়ার এসছে। পুরনো কিছু জিনিস আবার ব্লাস্ট হয়েছে আপনাদের মধ্যে। যে জিনিসটা হয়তো শর্ট আউট হয়ে গেছিলো, অন্য ওই টাইপেরই অন্য কোনো জিনিস হয়তো ব্লাস্ট হয়েছে। সেই কারণে আপনাদের দুজনেরই এখন একটা আলাদাই সেপারেশন আমি দেখতে পাচ্ছি। 2 অফ কয়েন এখানে হতে পারে আপনার পার্টনার খুব শেয়ার বা টাকা ইনভেস্ট করে কিছুতে। ঠিক আছে, তো ব্যালেন্স এই মুহূর্তে ওনার টাকা পয়সার অভাব আছে মানে নিজেরই বুড়বাকামির জন্য নানা রকম জিনিস উনি হারিয়েছেন, জুয়া খেলতে পারেননি। ঠিক আছে, গোস্টার উনি আপনাকে লুকি দেখছেন। অ্যাকচুয়ালি উনি মিস্টিরিয়াস ক্রিয়েট করেছেন আপনার সঙ্গে। মিস্টিরিয়াস ক্রিয়েট না, উনি যেগুলো বলছেন সেগুলো আপনার সহ্য হচ্ছে না এখন। কিং অফ ফিল ওকে, তো আপনাকে উনি নিজের লাইফে আবার ফিরিয়ে আনতে চান। একটা দেখতে পাচ্ছি খুব বেশি ইমোশনাল সাইড উনার এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, নতুন চ্যাপ্টার উনি আপনার সঙ্গে করতে চান, নতুন আবার ভালোভাবে একটা চ্যাপ্টার উনি আপনার সঙ্গে করতে চান দেখছি। অ্যান্ড খুব বেশি ফিজিক্যাল এনার্জি আপনার জন্য। ঠিক আছে, ফার্স্ট লাইক হতে পারে উনি আপনাকে পটাবার জন্য নানা রকম লাইক টাইক করতে পারেন ইনস্টাগ্রাম ইয়েতে। ঠিক আছে, ওনার ওনার ঘুম হয়ে গেছে, উড়ে গেছে অ্যাকচুয়ালি। কারণ দেখুন, আপনার মতো মানুষ সত্যি তো পাওয়া যাবে না, এটা তো উনি ডিনাই করতে পারবেন না, তাই না? যতই উনি ওদিক সেদিক করুক, আপনি আছেন বলেই উনি এত হ্যাপি আছেন, মনে রাখবেন। আপনি যেদিন ওনার লাইফ থেকে সত্যি চলে যাবেন, আপনি কি মনে করছেন উনি সত্যি হ্যাপি থাকবে? দেখুন, দেখাবাটি হ্যাপি থাকবে। ঠিক আছে, নেক্সট মুভ দেখিনি কি হবে ওনার। নেক্সট মুভ কি হতে চলেছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, হতে পারে এই সম্পর্কটার মধ্যে যে একটা লড়াই চলছিল, লড়াইটা হতে পারে উনি ফাইট করবেন আপনার জন্য। অ্যান্ড আবার উনি আপনাকে দেখুন, আপনাকে এখন উনি নিজের চোখে দেখতে পায়, মানে আগে আপনাকে ফিল করতে পারতো না, এখন এখানে দেখুন রানী রাজাকে দেখছে। তো আপনাকেই শুধু এখন দেখতে পাচ্ছে। ফার্স্টে যে জিনিসগুলো থার্ড পার্টি সিচুয়েশন ভুলে এখন আপনাকেই নিজের করে নিতে চান, নতুন বিগিনিং করতে চান, সমস্ত কিছু ক্ল্যারিটি আপনাকে বলতে চান, অ্যান্ড আপনার কাছে আসতে চান। ঠিক আছে, উনি বলতে গেলে একটা ছটপট এনার্জি আমি এখানে খুঁজে পেয়েছি। তো এইটাই ছিল আপনাদের রিডিং। দেখে নিই ইউনিভার্স কি বলছে। ইউনিভার্স কি বলছে। ওকে, তো এই রিলেশনটা ভবিষ্যতে এঙ্গেজমেন্টের দিকে যেতে পারে। আপনি আপনার বন্ধুদের থেকে হেল্প নিতে পারেন, রিকনসিলিয়েশন হতে পারে, কেমিস্ট্রি আপনাদের আবার ঠিক হতে পারে, সব কিছু হিলিং, ফ্যামিলি ইস্যু সব কিছু আবার ঠিক হতে পারে। ওকে, তো আপনার সব কিছু ঠিক না এখানে হতে পারে। এই ব্যক্তি আপনার জন্য হতে পারে, কারুর ফ্যামিলির কিছু প্রবলেম আছে, আনসেস্টার হিলিংয়ের দরকার আছে এখানে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ।